এবারের 2026-27 রাজ্য বাজেট থেকে এনএসকিউএফ শিক্ষকরা বঞ্চিত থেকেছেন, অর্থাৎ বাজেট প্রাপ্তি থেকে বঞ্চিত এনএসকিউএফ শিক্ষকেরা। এরকম ধরনের একটি প্রতিবেদন এই সময় পত্রিকায় পরিবেশিত হয়েছে। সেখানে ডিটেলস কি বলা হচ্ছে আমরা শুনে নেব। বাজেট প্রাপ্তি থেকে বঞ্চিত এনএসকিউএফ শিক্ষকেরা। সমগ্র শিক্ষা ঐক্যমঞ্চের ডাকে ফের পথে নামলেন এনএসকিউএফ শিক্ষক শিক্ষিকারা। রাজ্য বাজেটে কোনো স্পষ্ট বরাদ্দ বা ঘোষণা না থাকায় হতাশ স্কুলে কর্মরত ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক অর্থাৎ এনএসকিউএফ আওতায় থাকা শিক্ষকেরা। তাদের অভিযোগ, স্কিল এডুকেশন নিয়ে রাজ্য সরকার গত 13 বছর ধরে যেন সার্কাস করছে। আন্দোলনকারীদের অভিযোগ, রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ এই বৃত্তিমূলক শিক্ষা বা ভোকেশনাল এডুকেশন রাজ্যের যে স্কুল শিক্ষা ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়া সত্ত্বেও এবারের বাজেটে 2026-27 বাজেটে তাদেরকে অর্থাৎ এই সমস্ত বৃত্তিমূলক এনএসকিউএফ শিক্ষকদেরকে পৃথকভাবে কোনো বরাদ্দ বা বেতন বৃদ্ধি বা ওনাদের যে পদের স্থায়ীকরণ এরকম ধরনের এই বাজেটে কোনো রূপরেখায় ঘোষণা করা হয়নি। এই সমস্ত বৃত্তিমূলক শিক্ষকদের একাংশ জানান, এজেন্সির মাধ্যমে তাদেরকে পরিচালনা করা হয়, ফলে প্রায় প্রতি মাসেই তাদের বেতন পান না। নিয়মিতভাবে তারা কিন্তু প্রতি মাসের বেতন তারা পান না, অর্থাৎ থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে ওনাদেরকে নিয়োগ করা হয় এবং ওনাদের মাধ্যমেই তাদের যে বেতন পরিচালিত হয় সেই বেতনে কিন্তু নিয়মিতভাবে প্রতি মাসেই ওনারা বেতন পান না। কখনো কখনো মাসের পর মাস বেতন প্রায় বন্ধই থাকে। সমগ্র শিক্ষা ঐক্যমঞ্চের এনএসকিউএফ শিক্ষকেরা বাজেটের দিন বিধানসভা অভিযানেও সামিল হয়েছিলেন। তাদের মূল দাবিগুলি হল এজেন্সি ব্যবস্থা তুলে দিয়ে সরাসরি স্কুল শিক্ষা দপ্তরের অধীনে এনএসকিউএফ পরিচালনা করা, অর্থাৎ থার্ড পার্টি যে এজেন্সি রয়েছে সেই সমস্ত এজেন্সিগুলোকে মধ্যস্থতা থেকে সরিয়ে দিয়ে সরাসরি যেন স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের মাধ্যমে এই সমস্ত এনএসকিউএফ শিক্ষকেরা পরিচালিত হতে পারেন তার ব্যবস্থা করা উচিত বলেই মনে করছেন এবং বাজেটে সেরকম ধরনের দাবি তারা চাইছেন। চাকরির নিরাপত্তা নিশ্চিতকরণ, সুস্পষ্ট নীতি প্রণয়ন করা, এই সব কিছু ওনারা চাইছেন। ন্যূনতম সম্মানজনক বেতন কাঠামো তৈরি করতে হবে এবং নিয়মিত বেতন দিতে হবে। এইরকম শিক্ষকদের অর্থাৎ এনএসকিউএফ ভোকেশনাল শিক্ষকদের দীর্ঘদিনের এটা একটা অন্যতম দাবি। তো এরকম একটি প্রতিবেদন এই সময় পত্রিকায় পরিবেশিত হয়েছে। আমি হুবহু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।